আজকের দিনে বৈঠকে বক্তব্যের বিষয় সলাতুল ঈদ, ঈদের সলাত, যেটা বৃহস্পতিবার হয়ে গেছে। যেই সলাত বৃহস্পতিবার হয়ে গেছে সেই সলাতের আলোচনা সোমবার দিবাগত রাতে। এর পূর্বে সংক্ষিপ্ত দুই একটি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো, রোজা হলো মুহররমের সিয়াম। নফল সিয়াম হিসাবে সবচেয়ে উত্তম সিয়াম। আমরা আলোচনায় রোজা শব্দ ব্যবহার করব না, সিয়াম শব্দ ব্যবহার করব। এই জন্য যে সিয়াম শব্দ কোরআন মাজিদেও আছে, হাদিসেও আছে। আর রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। তো আল্লাহ এবং আল্লাহর দেওয়া নামটাই ব্যবহার করি, সেটা হলো সিয়াম। আর রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে হলো বিরত থাকা। অর্থ দুটোর দুই রকম, একটা হলো না খেয়ে থাকা আর একটা হলো বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথা কর্ম, স্ত্রী মিলন, এগুলো থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। সিয়াম মানে বিরত থাকা। যারা অপছন্দ কথা ও কর্মের সাথে লিপ্ত থাকে, আবার সিয়ামও থাকে, তারা সিয়াম থাকে না, তারা রোজা থাকে, উপবাস থাকে, তাতে কোনো নেকি নেই। আল্লাহ রাসূল বলছেন, কামিন সাইমিন লাইসা লাহু সিয়াম। বহু মানুষ সিয়াম থাকে, আসলে তার সিয়াম হয় না। সিয়াম ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত। কোনো ইবাদতের সাথে সিয়ামের মিল নেই। সিয়াম একটা ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তো আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসসাম ফাইনাহুল্লাহ মিসলালাহু ফাইনাহুল্লাহ ঈদলালাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আমরা ধরে নিই যে এইটা সিয়াম, আর ধরে নিই যে এইটা হলো সলাত, নামাজ। যদি বলি যে সলাত সিয়ামের মতো, তো হবে না। কেন? এর মতো ইবাদত দুনিয়াতে নেই। আমরা যদি বলি যে হজ সিয়ামের সমপর্যায়ের, তো এটা কথা ঠিক হবে না। কেন? সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। এইটা একটা এমন ইবাদত যার সমপর্যায়ের ইবাদত নেই। যদিও ইবাদতের জগতে সলাত ভিন্ন ধরনের ইবাদত। সলাত কবুল হলে বাকি ইবাদত আছে, সলাত কবুল নেই তো বাকি ইবাদত নেই। যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের মতো শক্তিশালী কোনো ইবাদত নেই। এরপরেও ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন,
কুল্লু আমাল ইবনে আদম ইজাউফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা সাবিত মিআতি যিব। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো 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 বেশি হয়। ফেরেশতাদের বলেন আল্লাহ যে দেখো ও কোরআন মাজিদ পড়েছে, অক্ষর প্রতি 10 লিখে দাও। ফেরেশতাকে আল্লাহ বলেন দেখো লোকটা জানাজায় গেছে, তো জানাজায় গেছে তার জন্য 1 কেরাত নেকি, 1 উহুদ পাহাড়ের সমান নেকি। মাটি দেওয়া পর্যন্ত থেকেছে, এই জন্য 2 উহুদ পাহাড়ের সমান নেকি। 1 উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তো 1 কেরাত সমান এত, তাহলে 2 কেরাত সমান এত, তো আর নেকিটা লিখে দাও। তো কেউ যদি সেম থাকে তাহলে কি নেকি লিখা হয়? জি না। সেমের এরকম কোনো 2, 4, 5, 10, 500 কোনো নেকি নেই। সেমের বিনিময় হলো জান্নাত। তো আল্লাহ তাআলা বলছেন ইল্লা সম, তবে সেম ফাইন্নাহু লি, সেম আমার ব্যাপার, অনা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? তাহলে সেখানে তো 2, 4, 5, 10 নাকি লিখবেন না। লিখার বিষয় থাকলে বলতেন এই শোনা ফেরেশতা, ওর জন্য বেশ নাকি লিখো, ও ফকিরকে দান করেছে। তো এখানে লিখালিখি নেই, বললেন যে সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? তো এক হাদিসে এসেছে একদিন সেম থাকলে জাহান্নাম 70 বছরের পথ তার থেকে দূরে সরে যাবে। আর এক হাদিসে এসেছে 100 বছরের পথ দূরে সরে যাবে। আর এক হাদিসে এসেছে 500 বছরের পথ দূরে সরে যাবে। তো ফলাফলে নেকি হলো না জাহান্নাম সরে গেল? তো জাহান্নাম সরে গেল। যেহেতু জাহান্নাম সরে গেল, তাহলে ফলাফলে নেকি হলো না, ফলাফলে জান্নাত হলো। এটা হলো সেম। আবার আরেকটা বিচারের মাঠে ব্যাপার আছে। 8টা দরজা থেকে ফেরেশতারা স্বাগতম জানিয়ে ডাকবেন। যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসে, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসে, যারা সেম রোজা থেকেছেন এই দরজা দিয়ে আসে। তো সব দরজা থেকে ফেরেশতারা স্বাগতম জানিয়ে ডাকবেন। তো আবু বকর সিদ্দিক বললেন আল্লাহর নবী, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তো আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, তুমি তার মধ্যে যাকে সব দরজা থেকে ডাকা হবে। এই সুযোগ দুনিয়াতেই সংবাদ পেয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত দ্বীনী ভাই বোন, মূল কথায় ফিরে যাই। তো সেম পালনকারীর শেষ ব্যক্তি যখন এই দরজা দিয়ে ঢুকে যাবে, তখন এই দরজাটা বন্ধ হয়ে যাবে, তখন বাকি দরজা খোলা আছে। তার মানে হজ পালনকারী ব্যক্তি দানের দরজা দিয়ে ঢুকতে পাবে, দানকারী ব্যক্তি হজ পালন করার দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম ছাড়া এই দরজা দিয়ে ঢোকা যাবে না। এইটা ক্লোজ, বন্ধ হয়ে গেছে। এইটা শুধু সিয়ামের জন্য পার্সোনাল মর্যাদা, তার নাম সিয়াম, যেটা রমজান মাসে ছিলাম। নফলও আছে, কয়েকটা নফল সিয়ামের কথা বলি। নফল সিয়ামের সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা ইবাদত আল্লাহর নবী কখনো ছাড়তেন না, নিয়মিত করতেন।
চারটা ইবাদত আল্লাহর নবী নিয়মিত করতেন, কখনো ছাড়তেন না। এক, সময়ামে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, আল আশরা, জুলহিজ্জার 1 থেকে 9 দিন পর্যন্ত সিয়াম। 3, সালাসা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়। তো 1 নম্বরে ফিরে যাই। 1 নম্বর কি? মুহররমের সিয়াম। 2 নম্বর জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 নম্বর মাসের 3টি সিয়াম। 4 নম্বর ফজরের 2 রাকাত সুন্নাত, বাড়িতেও সফরে সব জায়গায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ফাওয়াজাদাল ইয়াহুদিয়্যা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তিনি বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু ফিহি, আচ্ছা মদিনাবাসী, মদিনার ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? এটা আমাকে একটু বলবা? তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছো কেন? এইটা আমাদের নবী জিজ্ঞাসা করলেন মদিনার ইহুদিদেরকে। তো মদিনার ইহুদিরা বলল, আরে কি কথা, কিন্তু মুহররমের 10 তারিখ তো অনেক বড় দিন, হাজা ইয়াউমুন আযীম, মুহররমের 10 তারিখ তো অনেক বড় দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মূসা কওমাহু, আল্লাহ এই দিনে মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন কওমাহু, এই দিনে আল্লাহ ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসাওমা মূসা শুকরান, এই কারণে মূসা শুকরিয়া আদায় করতে গিয়ে সিয়াম থেকে ছিলেন। আল্লাহ তুমি এত বড় কাজ এইভাবে করলে, ফিরআউনকে তুমি এইভাবে ডুবিয়ে দিলে, নিঃস্ব হয়ে ফিরআউন ডুবে গেল সাগরে, আর আমি এইভাবে বেঁচে গেলাম। আমি তোমার কি দিয়ে শুকরিয়া আদায় করতে পারি? যাক, এই দিন আমি সিয়াম থাকি, এই দিয়ে তোমার শুকরিয়া আদায় করলাম, এই জন্য সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, নাহানু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, মূসার সুন্নাত শুকরিয়া আদায়ে তোমরা যেটা পালন করো, আমরা তার চেয়ে বেশি হক রাখি। আরে শুকরিয়া আদায়টা তোমাদের চেয়ে আমরা কি করি? বেশি হক রাখি। ফাসামা ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর নবী মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন, জনগণকে আদেশ করে দিলেন। জনগণ বলল, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। মানো, আমরা কেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো? মুহররমের 10 তারিখ হলো ইহুদি খ্রিস্টানদের বড় দিন। আপনি দিন রাত বলেন তাদের বিরোধিতা করতে হবে। যদি মুহররমের 10 তারিখে সিয়াম থাকি, তাহলে তোদের অনুকূলে থাকা হলো, প্রতিকূলে কোথায় থাকা হলো? মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো না। কেন থাকবো? ও তো ওদের মতো হয়ে গেল, আপনি তো বিরোধিতা করতে বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাইন বাকাত সানাতাল কাবিলা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 হবে বিরোধিতা, 10 হবে শুকরিয়া। আমি যদি সামনে বছর বেঁচে থাকি, তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 হবে বিরোধিতা আর 10 হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2 দিন সিয়াম। নফল সিয়ামের জগতে সবচেয়ে উত্তম নফল সিয়াম হলো মুহররমের 2 দিন সিয়াম, নফল সিয়াম।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সিয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে সামনে ও পিছনে 2 বছরের পাপ ক্ষমা হবে।